কিশোরগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি গাইটাল এলাকার জেমিনি রুট, যা আলমগীর সিটি সড়ক নামেও পরিচিত। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন ভাঙাচোরা। সামান্য বৃষ্টিতেই পানি জমে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। রাস্তা আসলে যে মানুষের চলাচলে খুব দুর্ভোগ সৃষ্টি হয়েছে, দেখা গেছে গর্ত মতো হয়ে যাচ্ছে, গাড়িগুলো চলতে পারতেছে না। যাওয়া আসাতে ভালো জামা কাপড়ে কাদা পরে অসুবিধা হয়। এই রাস্তাটা প্রায় আজকে প্রায় 4-5 বছর ধরে এই রাস্তাটা পড়ে রয়েছে। চলাচলে খুবই কষ্ট। এনে বাচ্চা কাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, যাইতে খুবই সমস্যা হয় আর কি। পৌর শহরের ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। আশপাশে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী ও মোটরসাইকেল আরোহীরা। শুধু ভাঙাচোরা সড়কেই নয়, রাস্তার দুই পাশে ড্রেনও দীর্ঘদিন পরিষ্কার না করায় ময়লা আবর্জনায় ভরে গেছে। এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানালেও দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। তাই দ্রুত সংস্কার ও ড্রেন পরিষ্কারের দাবি এলাকাবাসীর। এই যে রুটঘাট ভাঙ্গা, গাড়ি নষ্ট হয়ে পড়ে, সবার কাছে দাবি জানাই রুটটা ঠিক করে দিলে আমরা চলাফেরা করতে সুবিধা হয়। আমার এই যে কাস্টমার আসতে পারে না দোকানে, এই ব্যবসা বাণিজ্য তো কমই কয়েকদিন ধরে আপনার। এই মূল সড়কের সংযোগের 100 মিটারের মধ্যে 80 মিটার বরাদ্দ হলেও কোনো কারণে বাদ পড়েছে 20 মিটার। তবে পৌরসভার প্রকৌশলী বাকি সড়ক সহ পুরো রাস্তার কাজ দ্রুত গতিতে শুরু করার আশ্বাস দিয়েছেন। অবশ্যই যদি এরকম হয়ে থাকে 100 মিটার দরকার 80 মিটার করা হয়েছে, পরবর্তীতে আমরা বাকি 20 মিটার করার চেষ্টা করব। এগুলো তো নিয়মিত রুটিন ওয়ার্ক, আমাদের ড্রেন পরিষ্কার রেগুলারই হচ্ছে। এরপরেও সব কাজটা একটা টাইমে করা সম্ভব হয় না, আমরা পর্যায়ক্রমে সবগুলো ড্রেনেই পরিষ্কার করার ব্যবস্থা নেব ইনশাল্লাহ। সামগ্রিক যে খানাখন্দ আছে, এটা নিয়েও আমাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সম্মানিত ডিডিএল স্যার বলেছেন যেখানে এই ধরনের খানাখন্দ আছে, ওইগুলো সম্মানিত প্রশাসক স্যার বলছেন এগুলো ইমিডিয়েটলি মেরামতের ব্যবস্থা নিতে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নেব ইনশাল্লাহ। দ্রুত সংস্কার না হলে বর্ষা মৌসুমে এই সড়কের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। তাই পরিকল্পনা বাস্তবায়ন কবে শুরু হবে, এখন সেই অপেক্ষায় এলাকাবাসী। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।